আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্লোবাল মার্কেট মাইন্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত স্মার্ট মানি লেভেলের ভিডিও পাবেন এবং অ্যানালাইসিস পাবেন। আমরা জাস্ট আপনাকে অ্যানালাইসিস করে দেখিয়ে দেব। এই অ্যানালাইসিসের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ব্রেনে সাইকোলজি বিল্ড হবে যে কোন সেটআপ থেকে এন্ট্রি নেওয়া যায়, কোন সেটআপ থেকে নিলে আমরা প্রফিটেবল হব। আশা করি আপনারা ভালো ট্রেডার হয়ে যাবেন সামনে। সো প্রচুর পরিমাণে আপনাদেরকে অ্যানালাইসিস দেখতে হবে। যত অ্যানালাইসিস দেখবেন সাইকোলজি বিল্ড হবে। নিজেকেও অ্যানালাইসিস করতে হবে, খালি ভিডিও দেখলে হবে না, নিজেকেও অ্যানালাইসিস করতে হবে এবং প্রফেশনাল মোডে নিয়ে যেতে হবে আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা অ্যানালাইসিস করার ক্ষেত্রে বেশ কিছু ধাপ আমি ফলো করি, আর কেউ করে কিনা জানি না, তবে আমি একটা প্রসেসের মধ্য দিয়ে অ্যানালাইসিস করে দেখাই। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, প্রথমে আমরা কি দেখব? ট্রেন্ড দেখব, পরবর্তী আমরা মার্কেট স্ট্রাকচার দেখব, তারপরে দেখব আমরা অর্ডার ব্লক বা এবিজি অথবা মানে রিটেস্ট এগুলো দেখব। তারপরে দেখব আমরা ইনব্যালেন্স, মার্কেটের ইনব্যালেন্স কোথায় আছে, কোথায় এগ্রেসিভ বাই সেল এরকম কিছু দেখব। তারপর ক্যান্ডেল রিজেকশন দেখব, যে মার্কেটটা যে এখন আমি এন্ট্রি নেব সেটার জন্য কি ভ্যালিড রিজেকশন আছে কিংবা মার্কেট কাট অফ করেছে। ওকে, তারপরে আমরা ইন্ডিকেটর এখন না হইলেও চলে, ইন্ডিকেটর আমার লাগে না। হ্যাঁ, তারপরে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফিক্সড করব, যেটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি সঠিক জায়গাতে রিস্ক টু রিওয়ার্ড রেশিও না লাগাইতে পারেন, আপনার এন্ট্রি হয়তো এসএল খাইতে পারে, অথবা টিপির কাছে গিয়ে আবার ব্যাক এসে হয়ে যেতে পারে। ঠিক আছে, সো আমরা সবগুলো দেখবো আজকে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে, আচ্ছা ভালো কথা, আপনারা অনেকে কনফিউজের মধ্যে থাকেন যে ভাই কোন জায়গা থেকে মার্কেটটা রিটেস্ট নিয়ে আবার তার ট্রেন্ডের দিকে যায়। আমাকে রিসেন্টলি কিছুদিন আগে এক ভাই বলছিল, ভাই আমি বুঝতেছি না আসলে কোন জায়গাটা থেকে মার্কেট রিটেস্ট নিয়ে উপরে চলে যায়, আবার রিটেস্ট নিয়ে উপরে যায়। আজকে আপনাদেরকে একটু টিপস দিব। সেটা রিটেস্ট নেওয়ার যে ভ্যালিড রিজনগুলো থাকে, এরকম কিছু লেভেলগুলো, ওকে, এরকম এরকম ওকে। এবং রিটেস্টের আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলগুলা, এগুলো একটু দেখবেন। রিজেকশন ক্যান্ডেল দেখবেন, এখান থেকে রিটেস্ট নেয়, হয়তো এখান থেকে রিটেস্ট নিয়ে নিতে পারে এই জায়গা থেকে। সো এইখানে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জায়গাতে রিজেকশন ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলকে আমরা কি বলি ভাই? এটা হচ্ছে মার্কেটকে কাট অফ করে, মার্কেট রিভার্সাল সাইন এটাকে আমরা বলি। ওকে, সো এটা কি ইরোর ক্যান্ডেল, মানে একটা মার্কেট হয়তো ডাউনে নামছে, একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটকে ইরোর করে হয়তো আপে ডিরেকশন দিয়ে দিল, অথবা আপে যাচ্ছে একটা ক্যান্ডেল দিয়ে ডাউনে ডিরেকশন দিয়ে দিল, এরকম। সো এই ক্যান্ডেলগুলো সর্বোচ্চ দেখবেন দুইটা, চারটা ম্যাক্সিমাম। ওকে, আর পাঁচটা হইলে তো গেলই, কোনো কথা নেই। যেমন এই জায়গাতে দেখেন, এখানে মাল্টিপল দিয়ে দিয়েছে, এটা দিতেই পারে, বুঝছেন, কিন্তু ভ্যালিড দেখবেন দুইটা, সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা যদি এরকম ক্যান্ডেল দেখেন, একটা এরকম জোনে এসে সব জোনে আবার হবে না, যেমন এইগুলো জোনে আবার হবে না। ওকে, সো এই মাথার এই জোনগুলোকে ড্র করে দেখবেন যে এই জায়গাতে দিচ্ছে কিনা, তাইলে আপনি বুঝে যাবেন যে দিস ইজ রিটেস্ট শাইন। ওকে, তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমরা এখানে একটা এন্ট্রি নেব। কেমন, যে মার্কেট শিফটিং যখন হয় এটা কেমনে বুঝবেন, মার্কেট শিফটিং হয় কিভাবে এটা বুঝবেন। আচ্ছা, আমি আরেকটু ইয়া করি, হ্যাঁ, দেখি মার্কেটটা। আচ্ছা, এখন দেখেন, আমি 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 কইলাম না, হয়তো পারে এই জায়গাটা রিটেস্টের একটা পয়েন্ট, এখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট উপরে গেছে। ওকে, এখন আরেকটা জিনিস দেখেন, হুট করে মার্কেট এই জায়গাতে একটা সেম এই কাহিনী করছে, যে কাহিনীগুলো করতো এগুলো, তাহলে কি মনে হচ্ছে এই জায়গাতে রিটেস্ট নেবে? 100% নেবে, কারণ এই জায়গাটা একটা রিটেস্টের জোন। ঠিক আছে, তাহলে ডিলিট করেন, করে আমরা দেখি। আচ্ছা ওয়েট, ওকে, তাহলে মার্কেট আপ ট্রেন্ড, ওকে নাইস। আমরা আরেকটু দেখি। আচ্ছা, আপনারা এইখানে একটু ফলো করেন, দেখেন যেটা হইলো, মার্কেট ঠিকই হায়ার হাই করে যাচ্ছিল, বাট এইখানে এই লেভেলটাকে সে ব্রেকআউট দিতে পারে নাই, এবং সে কী করেছে, একটা এগ্রেসিভ সেল ক্যান্ডেল দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কনফিউজ হয়ে গেলাম যে আসলে মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ড করছে না। সো এইখানে কোনো একটা লেভেল আছে, যার কারণ থেকে এই জায়গা থেকে মার্কেটটা সে ব্যাক দিয়ে দিয়েছে, এবং সে ভালো পরিমাণে একটা ব্যাক দিয়েছে, কারণ এই লেভেলটাকেও সে ডাউন করে দিয়েছে, ভেঙে দিয়েছে। ওকে, সো আমাদেরকে এখন আমাদেরকে প্রিভিয়াস দেখতে হবে যে আসলে কাহিনিটা কি। সো আমরা একটু দেখব। আচ্ছা, আপনারা যদি দেখেন, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেটটা সে কী করছে, ডাউনফল করেছে। এবং আমরা এটা নেগেটিভ চোখে দেখবো না, এটা অবশ্যই আমরা পজিটিভলি দেখব, কারণ এই লেভেলগুলো স্ট্রং হয়।
আচ্ছা, তো আমরা কনফিউজ হয়ে গেলাম যে আসলে রেজিস্ট্যান্স থেকে একটা এত বড় সেল দিছে, তার মানে এখানে কোনো একটা কাহিনী আছে। সো আমরা এখান থেকে একটা ডাউনে এন্ট্রি নিব। কেন নিব? কারণ বিটিসি এমন একটা মার্কেট, সে লেভেল খুব ভালো মতো ফলো করে। প্রিভিয়াসে আপনারা যদি আমার অ্যানালাইসিসগুলো দেখেন তাহলে দেখবেন যে বিটিসি লেভেল খুব ভালো রেসপেক্ট করে। আচ্ছা, আমরা যেহেতু বুঝলাম যে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা দুইবার টাচ করে সে ব্যাকে আসছে, তার মানে এই রেজিস্ট্যান্স লেভেলটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে আমরা একটা ডাউন এন্ট্রি নিতে পারি। ওকে, কারণ দিস ইজ বিটিসি মার্কেট, এই মার্কেটটা লেভেল খুব ভালো মতো ফলো করে। তাহলে আমরা একটা ডাউনে এন্ট্রি নিব। এখন আমাদের কথা যে আমরা আর রিটেস্ট কেন নিব না, কিংবা আমরা একটু দেখবো না কেন? যদি আমরা একটু দেখি তাহলে আমাদের এখানে দেখা উচিত ছিল। আচ্ছা, চলেন আমরা এখানে একটা ডাউনে এন্ট্রি নেই। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি ভাই, যে যদি মার্কেটে প্যাসিভ কি হয়, বাই হয়, তাহলে এগ্রেসিভ সেল হবে। যদি এগ্রেসিভ বাই হয় তাহলে প্যাসিভ সেল হবে। ওকে, সো আমরা এখানে প্যাসিভ বাই দেখতে পেয়েছি। আমরা এখান থেকে আশা করি যে এগ্রেসিভ সেল হবে। আমি এই ক্যান্ডেলের ওপর ভরসা করে আমি বলতেছি যে প্যাসিভ এগ্রেসিভ সেল হবে। সো আমরা যদি একটা এন্ট্রির পয়েন্টে যাই তাহলে এই লেভেল রাখেন, ঠিক এই লেভেল। ওকে, তাহলে আমাদের এন্ট্রি এখান থেকে এক্সিকিউট করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে এক্সিকিউট করব এবং আমাদের এসএলটা এই অবধি রাখবো। ওকে, ফাইন, ডান। মার্কেট এই লেভেল আসছিল, মার্কেট ঠিক এই লেভেল আসছিল, এই লেভেলটা ফলো করে গেছে। ওকে, ভেরি নাইস। ওকে, তাহলে দেখলেন তো মার্কেট, আমি এখান থেকে কেন ডাউনে এন্ট্রি নিলাম? আমি তো এখানে আপে এন্ট্রি নেওয়ার চিন্তা করতাম, কিন্তু এখানে কেন ডাউনে নিলাম? আমি দেখলাম যে মার্কেটটা প্রিভিয়াসে একটা লেভেল টাচ করেছে। আমি দেখতে পাচ্ছি যে মার্কেটের প্রিভিয়াসে একটা হাই ছিল এবং রেজিস্ট্যান্স আমরা বলতে পারি যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগ্রেসিভ একটা সেল জোন ছিল। প্রিভিয়াসে এখানে একটা এগ্রেসিভ সেল হয়েছে এবং এটা আমরা হাইলি সাপ্লাই জোন বলতে পারি। ওকে, সো এই যে সাপ্লাই জোন থেকে আমি তো কখনো বাইয়ের চিন্তা করতে পারি না, কারণ এখানে এগ্রেসিভ সেল দিয়েছে। সো আমি দ্বিতীয়বারও এখানে এগ্রেসিভ সেলের চিন্তাই করব। ঠিক আছে, আর আরেকটা কনফার্মেশন আমি পেয়েছি, সেটা হচ্ছে আমি যেটা জানি সেটা যদি প্যাসিভ বাই হয়, যদি খুব কষ্ট করে বাই করে তাহলে খুব সহজে সেল হয়ে যাবে। যদি খুব সহজে সেল হয়ে যায় তাহলে খুব কষ্ট করে বাই হবে। এখন আসেন দ্বিতীয় পয়েন্টে। আচ্ছা, আমি আরেকটু দেখতে চাই মার্কেটটা কী করে। ওকে, এইখানে আরেকটা এন্ট্রি ছিল। এইখানে একটা কেন এন্ট্রি ছিল, কারণ এর আগের অ্যানালাইসিসও আপনাকে দেখিয়েছি যে ভাই এই যে এই লেভেল থেকে মার্কেট যখন একটা ডাউন পড়ে, তখন এই যে এই লেভেলগুলো থেকে মার্কেট আবারও তার আগের জোনে ফিরে আসে। বাট এটা এখানে আসে নাই। এই যে এই অর্ডার ব্লক থেকে মার্কেটটা চলে গেছে, এই যে এই অর্ডার ব্লক থেকে। ওকে, এখান থেকে মার্কেটটা চলে গেছে। সো এখান থেকে আপনারা চাইলে একটা এন্ট্রি নিতে পারতেন, খুব সুন্দর প্রফিটের এন্ট্রি ছিল। সো দেখেন, ভ্যালিড লেভেলগুলো ড্র করেন, শিখেন, তাহলে আপনি মার্কেটকে খুব সহজে মানে খায়া ফেলতে পারেন। মানে আপনি মার্কেটকে কন্ট্রোল করবেন, মার্কেট আপনাকে কন্ট্রোল করবে না। ওকে, এলোমেলো করেন না, লেভেলগুলো ফলো করে কাজ করবেন। ঠিক আছে, এবং আরেকটা কথা বলি ভাই, বারবার বলি, বিটিসি খুব ভালো মতো লেভেল ফলো করে। অন্য মার্কেট কী করে আমি জানি না, বাট বিটিসি খুব ভালো মতো লেভেল ফলো করে। অনেকে বলে ভাই বিটিসি তো অনেক ভোলাটাইল, হ্যান ত্যান বক্কচক্কর। ঠিক আছে, ভোলাটাইল, আমার খুব মজার, কারণ আপনি খুব তাড়াতাড়ি প্রফিট অথবা খুব তাড়াতাড়ি লস পেয়ে যাবেন, এবং যদি প্রফিট পান খুব বড় সড়ো প্রফিট পাবেন। আপনি দেখেন এরকম 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 সেল কেউ দিবে? এত বড় প্রফিট অন্য কোনো মার্কেটে পাবেন? বিটিসি অনেক অনেক বড় বড় প্রফিট দেয় ভাই, এবং খুব কম কম টাইমের মধ্যে। দেখেন আপনি এই জায়গাটা দেখেন, বিশাল একটা এন্ট্রি দেখেন, আপনি পাবেন অন্য কোনো মার্কেটে। সো এই জন্যই আমার ভালো লাগে বিটিসি, বুঝছেন? আচ্ছা, আমরা আর একটা চিন্তা করব, যদি মার্কেট আবারও এই জায়গায় আসে তাহলে আমরা আবার একটা ডাউনের চিন্তা করব। কেন? কারণ আমরা জানি এই লেভেলটা স্ট্রং কি লেভেল, সাপ্লাই লেভেল। ওকে, পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে আছে সবারই। সো দেখি মার্কেট যদি এখানে আসে তাহলে আমি আবারও সাপ্লাই করার চিন্তা করব। ওকে, নাইস। দেখেন মার্কেট এখানে ঠিক জায়গা মতো এসে আবার ব্যাক করেছে। আমরা আবারও একটা সেলের চিন্তা নিব। সো আমরা যদি সেলগুলো অবশ্য উপরে করা দরকার, ঠিক এই জায়গা থেকে সেলগুলো রান করা দরকার পেন্ডিং অর্ডার দিয়ে।
এবং এই সেলটা ঠিক এই লেভেলে রাখা দরকার, কারণ বলা যায় না কখন কি করে। ওকে, আমি এটা কতদূর রাখা যায় বুঝতেছি না। আচ্ছা, ইনিশিয়াল ইয়ারটা টিপিটা আমি এই জায়গায় রাখি, এটাই ভ্যালিড হবে। কারণ হইতে পারে মার্কেট এখান থেকে ব্যাক করে যাইতে পারে, কারণ বিদেশি তো লেভেল অনেক ফলো করে। সো হইতে পারে মার্কেটটা এই লেভেল থেকে এই জায়গা থেকে চলে যেতে পারে। দেখা যাক কি হয়। ডান, দেখছেন টিভি ডান, এবং ভালো একটা প্রফিট ছিল ভাই, এখান অবধি আমি নিতে পারতাম, ভালো একটা প্রফিট ছিল। সো আমি ফার্স্ট এখানে দেখতাম যদি এখানে এগ্রেসিভ সেল, এখানে তো ভালোই বুঝতেছেন যে আর কি করা লাগে। আচ্ছা, তারপরে আমরা আর একটু দেখি মার্কেটটা। ওকে, নাইস, মার্কেট ডাউনে শিফটিং হয়ে গেছে। আপনারা যদি দেখেন তাহলে এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে শিফটিং হয়ে গেছে। ওকে, এবং এইখানে একটা ডিমান্ড জোনে চলে আসছে মার্কেটটা, এই একটা ডিমান্ড জোন মার্কেটের। সো আমরা চাইলে এখান থেকে একটা আপে এন্ট্রি নিতে পারি, বাট এটা রিস্কি হবে, কারণ আমরা ডাউনের মার্কেটে আপে কখনো এন্ট্রি নেব না। বাট আমরা জানি এইটা হচ্ছে একটা ডিমান্ড জোন। ওকে, সো এটা হচ্ছে একটা স্ট্রং ডিমান্ড জোন, কারণ এখান থেকে মার্কেট একবার উঠেছে এবং এখান থেকে উঠেছে। সো আমরা বলতে পারি এটা একটা ডিমান্ড জোন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে মার্কেট এই যে প্রিভিয়াসে যেভাবে উঠছে, প্রিভিয়াসে দেখবেন অন টু ক্যান্ডেল দিয়ে উঠেছে, মানে এসে চলে গেছে। এখানে যে এসে চলে যাবে এমনটা কিন্তু মার্কেট কখনো করে না। ওকে, মার্কেট সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে, অলওয়েজ ডিফারেন্ট কিছু। প্রিভিয়াসে যা করেছে পরে তার ডিফারেন্স। ওকে, হয়তো এমনও হইতে পারে যে মার্কেট এই যে দুইটা লিকুইডিটি, দুইটা যদি পয়েন্ট ধরেন, এই দুইটাকে হয়তো ব্রেকআউট করে ডাউন থেকে সে উঠতে পারে, এমন হইতে পারে। এমনই করে মার্কেট, এমনই করে ভাই, আপনি দেখেন। কারণ এটাই হচ্ছে স্মার্ট মানি, এটাই হচ্ছে ট্র্যাপ, মানে রিটেলারদের ট্র্যাপ করার মানে থিমই এটা। তারা কি করে, রিটেলাররা কি করে, সাধারণত তারা যেটা শিখে প্রথমত তারা লেভেল খুব সুন্দর করে ড্র করে রেখে দেয়, একদম লেভেল টু লেভেল। এখান থেকে তারা এন্ট্রি নিয়ে বসে যাবে, এখান থেকে তারা এন্ট্রি নিয়ে নেবে ভাই। কিন্তু আমি নিব না। কেন নিব না? কারণ আমি মনে করতে পারি যে এই জায়গায় কনসলিডেশন করবে একটু, কারণ এইখানে এই লেভেলটায় এসে কনসলিডেশন করেনি। একটা লেভেলে গিয়ে মার্কেট অবশ্যই কনসলিডেশন করবে, করার পরে যাবে। আর প্রথমবার যদি এসে চলে যায় তাহলে দ্বিতীয়বার কনসলিডেশন করবে। ওকে, কিন্তু মার্কেট একবার না একবার তার সাপোর্টে অথবা রেজিস্ট্যান্সে গিয়ে একটু হলেও কনসলিডেশন করার পরে মার্কেট যাবে। এবং প্রিভিয়াসে যদি দুইটা লেভেল টু লেভেল থাকে, মানে এই যে এরকম এই যে লেভেল টু লেভেল থাকে, তাহলে মার্কেট হয়তো এগুলোতে কনসলিডেশন করে এই দুই লেভেলকে মারবে, কারণ এখানে অনেকে এন্ট্রি নেবে। আর এইখানে যারা এন্ট্রি নেবে তাদের এসএল অবশ্যই এখানে থাকবে। সো এই এসএলটা তো খাইতে হবে, তাই না? সো এই সেল মারার পরেই তো মার্কেট যায় সচরাচর। ওকে, সো আমি দেখি আর একটু মার্কেটটা, তারপরে আমি এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। ওকে, এই যে এইখানে আমার এন্ট্রি ছিল ভাই, এই জায়গায় আমার এন্ট্রি ছিল। যদিও আমার স্পিডটা বেশি আছে যার কারণে আমি ধরতে পারি নাই, বাট এইখানে আমার এন্ট্রি ছিল এই জায়গায়। কেন? কারণ দেখেন মার্কেট প্রতিবার একই লেভেল থেকে যায় না। দ্বিতীয়বার মার্কেট কোন লেভেল নিয়েছে বলেন দেখি? এই যে এই লেভেলটা নিয়েছে, এই লেভেলটা। ওকে, আপনি আপনি এই লেভেলে ভাই একবার খাইছেন না, এক লেভেল থেকে কয়বার খাবেন বলেন? সো এই লেভেলে আপনি দেখেন, প্রথমত আপনার সাইকোলজিটা এইভাবে চিন্তা করেন। প্রথমে এই লেভেল, দুইটা লেভেল থেকে মার্কেট গেছে। সো এই লেভেলে এসে যেহেতু কনসলিডেশন শুরু করে দিয়েছে, তার মানে সে এই লেভেল থেকে উঠতে চাচ্ছে না, সে তার পরের লেভেল থেকে উঠবে। সো আপনারা এই লেভেল ড্র করবেন, যখন এই লেভেল কনসলিডেশন শুরু করে দিল আপনারা তার পরের লেভেল ড্র করেন। ওকে, এই লেভেল থেকে মার্কেটটা উঠবে 100%। ওকে, সো আমি কী করতাম মার্কেটে, আমি দেখলাম যে এই লেভেলে কনসলিডেশন শুরু করলো, আমি পরের লেভেলে চিন্তা করব। কারণ একটা মার্কেট এখন যে কাজগুলো করে মার্কেটে, আমি একটু দেখাই আপনাদেরকে। একটা ধরেন জোন আপনি পেয়ে যাবেন, মার্কেট আসবে যেদিক থেকে আসুক, এখান থেকে আসবে, মার্কেট এখানে জোনে খুব কনসলিডেশন করবে। মার্কেট এই যে দিল না একটা, দেওয়ার পরেই মার্কেটটা রিয়েল মুভ দেবে। আবার যদি মার্কেটটা এমন হয় যে উপর থেকে আসছে তাহলে মার্কেট এরকম কনসলিডেশন করবে, আবার উপরে দিবে। হ্যাঁ, এই যে এখানে যতগুলো লিকুইডিটি আছে সবগুলো এটা দিয়ে খাওয়ার পরে তখন মার্কেট আবার ঠিকই ডাউনে যাবে। এইরকমটা খুব আমি দেখতেছি ইদানিং আর কি। হ্যাঁ, তো চলেন আমরা এখানে একটা আপে এন্ট্রি নেই। চলে গেছি অনেক দূর, তবুও নেই।
এবং আমাদের অবশ্যই টার্গেট থাকবে এই লেভেল। ওকে, কারণ এই লেভেলেও কিন্তু কনসলিডেশন করেনি, হয়তো এখানে এসে মার্কেট স্থির হইতেও পারে। যেহেতু চলে গেছে মার্কেট, আমি আর খুব বড় এসেল নেব না, কারণ আমার মার্কেট এখানে নেওয়া উচিত, যদিও আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে, সো আমি ধরেন যে আমি ঢুকতে পারি না, আমি মার্কেট এই জায়গায় পেয়েছি, সো আমি দেখলাম যে মার্কেট এখান থেকে উঠেছে, তার মানে আর পিছনে যাওয়ার চিন্তা করবে না সে। ওকে, সো চলেন দেখি কী অবস্থায়। ও মাই গড, দেখেন আমার একটু ভুল হয়ে গেছে। দেখেন এই সেলটা, দেখেন একটুর জন্য আমার সেলটা মানে হয়ে গেছে, হিট হয়ে গেছে। সো আমার ওই যে কইলাম না ভাই, একটু ডাউন থেকে এন্ট্রিটা নিলে ভালো হতো। সো এখানে একটু রিটেস্ট নিতে গেছিলো, এইখানে আমাকে মেরে দিয়েছে, সমস্যা নেই, তারপরও আমাদের প্রেডিকশনটা রাইট আছে। ওকে, আপনারা যদি দেখেন, নাইস, দেখেন আমাদের প্রেডিকশন ইটস গুড, বাট এই লেভেল ব্রেকআউট দিয়ে দিয়েছে। কারণ একটা জিনিস দেখেন, মাল্টি টাইম যখন একটা লেভেলকে টাচ করবে তখন ওই লেভেলটা দুর্বল হয়ে যায় এবং ওই লেভেলকে ব্রেকআউট দিয়ে দেয়। এখন এই ব্রেকআউটের লেভেলে আপনি এন্ট্রি নিতে পারেন কেমনে, যদি মার্কেট কীভাবে চলে আপনারা তো জানেন, এটা খুব ভালোভাবে জানেন। একটা লেভেলকে যদি ব্রেকআউট দেয়, সো দ্বিতীয়বার যদি ওই লেভেল আবার ফিরে আসে, তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নেই, এটা আমাদের লজিক। সো চলেন আপে আরেকটা এন্ট্রি নেব আজকে খালি এন্ট্রি নেবো ভাই, কিছু করি আর না করি, দেখি। ওকে নাইস, দেখেন যেমন বলছিলাম তেমন এটাই আমরা উঠাই নিয়ে যাই, এখান থেকে আমরা একটা এন্ট্রি নিয়ে ফেলবো এবং টার্গেট রাখতে হবে প্রিভিয়াস দেখে অবশ্যই। সো এখানে যদি দেখেন মার্কেটের ইনব্যালেন্স আছে, মার্কেটের ইনব্যালেন্স এখান থেকে এই অবধি। সো আমরা ইনব্যালেন্স অবধি রাখবো, মানে এই লেভেল অবধি রাখবো। ওকে গুড, আমাদের এই সেলটা এখানে রাখি, এখানে। ওকে, দেখা যাক কি হয়। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ওকে, সো কি আর করা, কিচ্ছু করার নাই, আমাদেরকে হয়তো এখান থেকে মার্কেট আমাদেরকে বের হয়ে যেতে হয়তো, মানে আমরা যেটা সচরাচর করি, দেখা যাচ্ছে যে মার্কেট যদি শিফটিংয়ের সাইন পাই তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই অথবা ব্রেক ইভেন করে দিই। সো আমাদেরকে এখানে ব্রেক ইভেন ছাড়া কিছু করার ছিল না। আমি জানি না কেন জানি মার্কেটটা উপরে গেল না, হইতে পারে ভাই, দুইটা একটা ইরোর হবেই, স্বাভাবিক। ওকে, বাট প্রেডিকশন তো ঠিক ছিল, কারণ প্রফিট তো পেয়েছেন, আপনি তো 50% পেয়েছেন, তাই না? সো আপনাদের এখান থেকে বের হয়ে যেতে হয়তো, যেমন আপনি নর্মাল সাইকোলজি যেটা করি আমরা, সেটা মার্কেট যদি যাওয়ার পরে সে যদি আবার রিটেস্ট নেওয়ার পরে এই যে হাই, এটাকে অবশ্যই ব্রেকআউট দিতে হবে। যদি এটা মানে এই যে রিটেস্ট নেওয়ার পরে যদি এই হাইকে ব্রেকআউট না দিতে পারে, তাইলে মার্কেটের কি নিম্নগতি, তাহলে বুঝতে হবে মার্কেট ডাউন। সো আমি যদি দেখলাম যে এই লেভেল থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেটটা এই লেভেলকে ব্রেকআউট দিতে পারলো না, মার্কেট আবার ডাউনে চলে আসছে, আমি এখান থেকে বের হয়ে যাব। নর্মাল সাইকোলজি, আমি এখান থেকে বের হয়ে যাব, কারণ মার্কেট চলতে হবে অবশ্যই হায়ার হাই করে। সো ওই যদি হায়ার হাই না করতে পারে, তাহলে আমি এখানে বসে কি করবো ভাই বলেন? লস নিব না, বের হয়ে যাবো। ওকে, সো আমার মনে হয় রিভেঞ্জ ট্রেড হয়ে যাচ্ছে আমার রিভেঞ্জ ট্রেড হয়ে যাচ্ছে, ওই জন্য হয়তো লাস্টের ট্রেড আমি এরকম করছি, খেয়ে নিয়েছি। রিভেঞ্জ ট্রেড করা যাবে না, সর্বোচ্চ দিনে 3টা ট্রেড নেবেন, 3টার বেশি ট্রেড নেবেন না। যদি একটা লস হয় 2টা, তারপরে লাস্ট এক চান্স রাখবেন 3 নাম্বার ট্রেডটা, যে হয় এটা হইলো নাহলে মার্কেট থেকে উঠে যাবো, লস মার্কেট থেকে বের হয়ে যান, ফার্স্ট ট্রেড উইন, মার্কেট থেকে বের হয়ে যান, দরকার নাই আর ট্রেড করা। কারণ এ পেলা সেট আপ 1 ট্রেড নেবেন, লাইফে ছিটতে পারবেন অনেক কিছু। আর এলোমেলো ট্রেড যদি খালি করতেই থাকেন, ধরতে থাকেন, করতে থাকেন, এই ছোট এদিক ওই লেভেল হ্যান্ড লেভেল, দরকার নাই। জাস্ট 1 লেভেল, একটা ভালো সেট আপ নেন, 1:3, 4, 5 নিয়ে নেন সারাদিন। ওকে, তো ঠিক আছে, এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লেভেল বোঝার চেষ্টা করুন। লেভেল মানে কিন্তু প্রাইস অ্যাকশন ভাই, প্রাইস অ্যাকশন মার্কেটের মেরুদণ্ড। ওকে, আপনি ভালো করে খোঁজ নেবেন, আপনি হয়তো মার্কেটের মেরুদণ্ডই চিনেন না, মার্কেটের হয়তো মেরুদণ্ডই শিখেননি, কারণ আপনার দেখেন আপনার যদি মেরুদণ্ড ভেঙে দেয় তাহলে কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। সো মানুষের প্রত্যেকটা প্রাণীর মেরুদণ্ড হচ্ছে কি মেইন পার্ট। সো মার্কেটের মেরুদণ্ড মেইন পার্ট প্রাইস অ্যাকশন। সো প্রাইস অ্যাকশন শিখেন, প্রাইস অ্যাকশন মানে লেভেল, মানে কি বলবো আপনাদেরকে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো পর্বে।